রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছে। ঘটনার পরপরই মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় উপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই ব্যক্তির মাথায় আঘাত হানে। এতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা আতঙ্কিত যে এই ধরনের একটা ঘটনাতে আমাদের এক ভাই প্রাণ হারিয়েছে। আরো জানি কত ভাই এইরকম প্রাণ দিতে হয়, জীবন দিতে হয়। ওনার বাড়ি হলো শরীয়তপুরের নড়িয়া ঈশ্বরকাটি গ্রামে। ঈশ্বরকাটি গ্রাম, আবুল কালাম, পিতা জলিল চাকদার, মাতা হনুফা বেগম, সাং ঈশ্বরকাটি, নড়িয়া, শরীয়তপুর, যার নাম পরে আমরা জানতে পারি আবুল কালাম আজাদ। এদিকে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়া নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছে সড়ক ও রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে, নিহতের পরিবারকে দেওয়া হবে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। এটা হচ্ছে প্রথম বিষয় সোহরাওয়ার্দী হাসপাতালে। এবং এই যে যারা আহত হয়েছেন তাদেরকে আমি একটু পরে দেখতে যাব এবং তাদের জন্য যে চিকিৎসার জন্য যা কিছু দরকার সেটা আমরা করব। এর আগে গত ২৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায়ও মেট্রো রেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে গিয়েছিল। সেই ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় ১১ ঘন্টা। তখন বিকট একটা শব্দ পাইলাম, আমি ৫ তলা ছিলাম।